স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা আমাদের ভিতরে অনেকের নাই, ঠিক কিনা? আহারে, আপনারা তো বোঝেন না, স্ত্রীকে যদি একটা সুন্দর কমলা লেবু বা আপেল দেন, সারা রাত আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো নতুন নতুন, আপনাদের কথা বলছি না, আপনারা ভালো মানুষ। কিছু স্বামী স্ত্রী আছে নতুন নতুন খুব ভালোবাসা দেয়, ভালো ভালো ফল আনে, ভালো ভালো খাবার আনে, আনার পরে সারা রাত ভালোবাসার কথা বলে, মিল মোহাব্বত হয়, কিন্তু যখন 2-4টার মা হয়ে যায় তখন বলে নিচে হো, নিচে হো। নাউজুবিল্লাহ বলেন। 2-4 জনের মা হয়ে গেলে কি বলবেন যে খাটের নিচে যা? আল্লাহ তাআলা বলেছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যখন মানুষ স্বামী স্ত্রী যখন বিরুদ্ধ হয়ে যায়, বয়স্ক প্রাপ্ত হয়ে যায়, তখন তাদের মহব্বত আমি আল্লাহ আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম, একটা আপেল দিলে সারা রাত খেদমত করবে, আর 2টা দিলে তো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু স্ত্রী আছে শাড়ি সায়া ব্লাউজ, সুন্দর সুন্দর খাবার, গাড়ি বাড়ি করে দিবেন, তারপর বলে কি দাও, কিছু হয় না। কি দাও, কিছু হয় না। এরকম আছে না? আপনাদের এখানে মনে হয় নাই, ঢাকা শহরের কথা বলছি। হ্যাঁ, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দিক, বলেন আমিন। পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করুক, বলে আমিন। আমি কোন কথা বলতেছিলাম মনে আছে তো? কয় জায়গা ফাঁকা রাখা যাবে না, ওয়াজ মনে রাখতে হবে। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, 1 নম্বর হলো নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না। 2 নম্বর হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই মজলিসে ফাঁকা রাখা যাবে না। 3 নম্বরে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টে আমল আমাদের সকলকে করার তৌফিক দান করুক, বলে আমিন। আসুন, আজকে যে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি না? যদি আমাদের জান্নাতে একসাথে দেখা হয়ে যায়, এটাকে আরো ভালো না? তাহলে আমরা, আমাদের আদি পিতার বাড়ি ছিল কোথায়? ভুলে গেছেন? কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। তো তাহলে আমরা যাব কোথায়? আদি পিতা, আমাদের পিতার বাড়ি যদি জান্নাতে হয়, তা সন্তানের বাড়ি কোথায় হবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করে, মায়া করে, ইহসান করে মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানানোর জন্য ইরাদা করলেন, আল্লাহ তাআলা হলেন কুন ফায়াকুনের মালিক। তিনি যখন কোনো কিছু করতে চায় বলে হয়, এটা হয়ে যায়। কোনো কিছু ধ্বংস করতে চায় তখন সেটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ামত সব আল্লাহর হুকুমে সৃষ্টি হয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আতাই কালামি ওয়া আযাবি কালামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত আমার হুকুমে সৃষ্টি হয়, আর আমার আযাব গজব আমার হুকুমে সৃষ্টি হয়। সুবহানাল্লাহ কইবেন না? আরে আমরা কার বান্দা বলেন তো? সময় সংক্ষেপ, কথা অল্প, আমল করতে হবে। মাঝে একটা দোয়া পড়ে নেই, সামনে কি মাস আসতেছেন? বলেন দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা একটু জিকির করি, আল্লাহু আল্লাহ, মুহাব্বতে। আর কাছে আগে আগে বসে আমরা জোরে বলেন। কেউ বলতেছে আল্লাহ আল্লাহ, এভাবে না। আমি কিন্তু আপনাদের ভালোবাসি, একটু মহব্বতে বলেন। এইখানে আল্লাহ আল্লাহ বলে শেষ না, কতদিন পর্যন্ত আল্লাহকে ডাকতে হবে? আমার কাছ থেকে শুনবেন না আল্লাহ বলেছেন, সেটা আমার জবান থেকে শুনবেন। আমি বলবো আল্লাহ বলেছেন, কোথায় বলেছেন, কতদিন পর্যন্ত আমাদের জিকির করতে হবে, কতদিন পর্যন্ত আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, কতদিন পর্যন্ত সিজদা দিতে হবে, কতদিন পর্যন্ত আল্লাহর প্রশংসা করতে হবে, এটা আল্লাহর কোরআনুল কারীম থেকে আমরা শুনবো। সবাই রাজি আছি কিনা? তাহলে একটু মহব্বতে আরো একটু জিকির করে তারপর বলবো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
মাশা আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন। আবেগের সব দ্বার খুলে এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপো মন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম যে আমরা কার গোলাম? আমাদের হায়াতের মালিক কে? মউতের মালিক কে? রিজিকের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? বিশ্বাস করি। কুরবানির দিন একটা দোয়া পড়ি আমরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সবাই আমার সাথে জবান খুলে বলুন, ইন্না সলাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যত দূর যাবে শয়তান তত দূর ভেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা যে বলেছেন, কি বলেছেন কোরআনের ভিতরে, আমরা কি বলতেছি, আমরা কি বলে সাক্ষ্য দিচ্ছি? ইন্না সলাতি, নিশ্চয় আমার আপনার নামাজ, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, নিশ্চয় আমার কুরবানি, অমামাতি অমাহিয়ায়া, আল্লাহ তাআলার কাছে আমরা কি বলি? স্বীকার করে নিচ্ছি রব্বুল আলামিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদত কতদিন আমরা করব? কতদিন তার প্রশংসা করব? আল্লাহ তাআলা সূরা হিজরের ভিতরে বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে এই দুটো আয়াত, অর্থাৎ সূরা হিজরের 97, 98 এবং 99, এই সূরাটা 99 আয়াত পর্যন্ত শেষ। 98 এবং 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসাব্বিহ, ফাসাব্বিহ, তোমরা তাসবিহ পাঠ করো, তোমরা আমার প্রশংসা করো, বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা, আল্লাহর তাসবিহ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, আর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কতদিন সিজদা দিবে? কতদিন আল্লাহর গোলামি করবে? কতদিন যাকাত দিবে? কতদিন হজ করবে? আল্লাহ পরের আয়াতে বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, তোমরা ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত নিশ্চিত মালাকুল মউত না আসতেছে। সুবহানাল্লাহ কোন? কে বলেছেন? মুখস্থ করা যাবে না। আজকে ওয়াজ খালি শুনবেন, এক কান্দে শুনবেন আর এক কান্দে বের হয়ে যাবে। আজকাল তো ওয়াজ নাই, ইউটিউবের ভিতরে সব শুনি, আর ওয়াজের মাহফিলে যায় লাভ কি? জান্নাতের বাগিচায় যায় লাভ কি? এটা এখন বোঝা যাবে না, চোখ বোঝার পরে বোঝা যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতের বাগিচায় দুনিয়ার মধ্যে বেশি সময় ব্যয় করবে, দুনিয়াতে তোমরা জান্নাতের বাগিচায় বেশি বেশি যাতায়াত করবে, বিচরণ করবে।
সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? নবীজি বললেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা, ওই স্থানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। মাশাআল্লাহ। তাহলে আমরা যেটা শুনতেছিলাম, আল্লাহ তাআলার গোলামি কতদিন করব? কতদিন পর্যন্ত আল্লাহর প্রশংসা করব? কতদিন পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা দিব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাফসীরের মধ্যে এসেছে, মুফতি তাকি উসমানী সাহেব লেখেন, ইয়াকিন বলা হয়েছে তোমার মাথার কাছে যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল না আসতেছে, শ্বাস নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আমার আপনার দেহে থেকে যাবে আর ঢুকবে, বের হবে আর ঢুকবে, শ্বাস নিঃশ্বাস যতদিন থাকবে, এ দেহে যতদিন থাকবে প্রাণ, ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাই ততদিন পর্যন্ত তোমরা আমার গোলামি করবে, আমাকে সিজদা দিবে, আমার প্রশংসা করবে, আমার বড়ত্ব ঘোষণা করবে, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে। আল্লাহু আকবার। তাহলে মৃত্যু আসা আগ পর্যন্ত আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। মৃত্যু যখন এসে যাবে তখন যদি বলি, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, যা কিছু আছে, অর্থ সম্পদ যা কিছু আছে সব তোমার রাস্তায় ব্যয় করে আসবো, আর যত নেক আমল আছে, যত পুণ্যর কাজ আছে, ভালো কাজ আছে, সব করে আসি, একটু সময় দাও। আল্লাহ বলবে কি, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এখন আর এক সেকেন্ডও সময় দেওয়া হবে না, আগেও না পরেও না। সুতরাং মৃত্যু আসার আগেই আমাদের ভালো ভালো কাজ করতে হবে, ঠিক কিনা? যদি ভালো কাজ করে যেতে পারি, লাভ কার হবে বলেন? এইভাবে বুঝতে পারেন নাই। যদি নেক আমল করি, লাভ কি আল্লাহর না আমার? আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো অভাব আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত, আর আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অভাবী। বিশ্বাস হয় কি হয় না? কাফেররা যখন আল্লাহর নবীকে বিভ্রান্তির ভিতরে ফালালেন, বিভিন্ন প্রশ্ন করলেন আল্লাহর জাতের ব্যাপারে, আল্লাহর পরিচয়ের ব্যাপারে, যখন কাফেররা বলল, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলা যাবে না? একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়, 10টা রহমত নাজিল করে, 10টা করে মর্যাদা আল্লাহ তাআলা তার জন্য বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কাফেররা বললেন, হে মুহাম্মদ, আমরা আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে তোমার রবের দাওয়াত দিতেছো, আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করে তোমার ধর্মে যে আমরা ঢুকবো, প্রবেশ করব, তাহলে সেই রবের একটু পরিচয় দাও। সেই রবের কি কোনো সন্তান আছে? কোন নাউজুবিল্লাহ। সেই রবের কোনো পিতামাতা আছে? কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কে যখন কাফেররা প্রশ্ন করলো, নবীজি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হলে কোনো কথা বলতেন না, জবান থেকে বানায় বলতেন না, ঠিক কিনা? আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, দেখো মূর্খর মতো, জাহেলদের মতো কেমন কথা বলে। আমি আসমান ছাড়া আসমান বানাইলাম, জমিন ছাড়া জমিন বানাইলাম, মানুষ ছাড়া মানুষ বানাইলাম, সাপ ছাড়া সাপ বানাইলাম, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার ব্যাপারে আবার কি তারা খারাপ ধারণা করেছে? ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু পেরেশানির ভিতরে পড়ে আছে, কি জবাব দেবে? আমার বন্ধু তো কোনো মন গড়া কথা বলতে পারে না। এ জিবরাইল, যাও আমার বন্ধুকে যাই সালাম করো, আর বলো কুল হুয়াল্লাহু আহাদ। সবাই একটু বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। একবার পড়েছি, আর দুইবার পড়লে কি হবে? সূরা ইখলাস একবার আমরা পাঠ করেছি, আর দুইবার পড়লে কি হবে? নবীজি বলেছেন, সূরা ইখলাস যারা 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সব লিখে দিবে। আসলে ফজিলত না জানলে কি আপনি সুবহানাল্লাহ কইবেন? সুবহানাল্লাহ বললে লাভ কি হবে এটা জানি আমরা, এখন আর বলবো না।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিবরাইলের মাধ্যমে পাঠালেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, যাও আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যায় বলতে বলো। ওহী নাজিল করলেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন, নবীজি, হে নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে আর কারোর তুলনায় চলে না, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা সবার কাছ থেকে অভাব মুক্ত। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অভাব যুক্ত, ঠিক কিনা? আল্লাহর নবী জানিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নেই কোন আল্লাহ তাআলার কোন পিতামাতা, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো মা বাবা নাই, আল্লাহ তাআলার কোনো ছেলে মেয়ে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সাথে তুলনায় আর কারোর চলে না, ঠিক কি না? আল্লাহ এক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। বলেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। একটু বলেন না জবান খুলে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা বলতেছিলাম, গোলামি কতদিন পর্যন্ত আমরা করব? গোলামি করতে করতে জীবন চলে যাবে, তবু আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, যাবে কি? আবার কেউ যদি মনে করে যে আমরা 50-60 বছর হায়াত পেয়েছি, এই হায়াতের জিন্দেগিটা ইবাদত করে যাব, এমনি এমনি জান্নাতে চলে যাব, একটা বিষয় জানা দরকার, জান্নাত কিন্তু কারোর মামু বাড়ি না, বাবার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতার বাড়ি কোথায়? জান্নাতে ছিল। নবীরা কোনো ভুল করে নাই, করছে? নবীরা কোনো ভুল করে নাই, নবীরা মাসুম বেগুনাহ। আমাদের বাড়ি হলো জান্নাতে, কারণ আমাদের দাদার বাড়ি, আমাদের বাবার বাড়ি, আদি পিতার বাড়ি হলো কোথায়? জোরে বলেন না। জান্নাতে। আমরা যাব জান্নাতে, কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? কিছু টক ঝাল মিষ্টি বক্ষণ করার পরে তখন আবার জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল আছে, এগুলো তৈরি করে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সে হাজী হোক আর গাজী হোক, পীর হোক আর মুফতি হোক আর মুহাদ্দিস হোক, জমিদার হোক, আমির সাহেব হোক, পীর সাহেব হোক, কেউ আল্লাহ তাআলার রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনাদেরকে যদি একটা ঘটনার মাধ্যমে, কিতাবের ভিতরে এসেছে, যদি কিতাবের ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। হাদিস কেন বর্ণনা করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কে বলতেছেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এক বান্দা পাহাড়ের চূড়ায় বসে 500 বছর গোলামি করেছে। কত বছর? মুখস্থ আছে নামাজ? 500 বছর পাহাড়ের চূড়ায় আল্লাহর গোলামি করেছে। চতুর্পাশে খালি লবণাক্ত পানি, কোনো ভালো খাবার নাই, ভালো পানি নাই, লবণ পানি। আমি এটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে কি? আমি যদি মনে করি আমি বড় হাজী সাহেব হয়েছি, হজ করে এসেছি, বারবার হজ করেছি, এইতে আমি জান্নাতে চলে যাব, না না, সম্ভব না। আমি যদি মনে করি আমি হাফেজ সাহেব হয়েছি, আমার ছেলে মেয়ে 5জনকে হাফেজ আলম বানাইলাম, এইভাবে আমি জান্নাতে চলে যাব, না, তো সহজ না। আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? আল্লাহ যদি রহম করম না করেন, দয়া না করেন, ইহসান না করেন, জান্নাতে যাওয়া সম্ভব না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এক বান্দা পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর গোলামি করে, চতুর্দিকে লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটি আনার গাছ, বেদানা গাছ, আনার গাছ তৈরি করে দিলেন, আনার দিয়ে দিলেন। ওই আল্লাহর বান্দা 500 বছর ধরে আল্লাহর গোলামি করেছে। কত বছর? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 500 বছর আল্লাহর গোলামি করেছে। আল্লাহ তাআলা খুশি হইয়া ওই লবণ পানির মধ্য থেকে মিষ্টির পানির ব্যবস্থা করে দিলেন, আর একটা আনার গাছ তৈরি করে দিলেন। ওই আল্লাহর বান্দা
ওই আনার ফল খেত, আর ওই মিষ্টি পানি পান করতো, আর ওই পানি দিয়া উজু করে এসে নামাজ আদায় করতো।